তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। ঠিক আছে, সেট ফাংশন আমরা এখন করতেছি ম্যাথের 2 নাম্বার চ্যাপ্টার, সেটা হচ্ছে সেট ও ফাংশন। সেখানে সেট কিভাবে আমরা প্রকাশ করতে পারি বা সেট প্রকাশের মাধ্যম। দেখো, সেট প্রকাশের মাধ্যম হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, 2 প্রকার। মানে প্রকার বলতে মানে 2 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, 2 ভাগে ভাগ করা হয়। তালিকা পদ্ধতি, প্রথমটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি মানে কি বলো? তারপর তালিকা পদ্ধতি মানে তোমার প্রশ্নে দেওয়া থাকবে যে এ বি সি ডি, এটাকে সেভাবে প্রকাশ করো। ঠিক আছে, বা ধরো দেওয়া থাকলো যে 1 2 3, হ্যাঁ, এগুলো দেওয়া থাকলো। এখন তোমাকে বলতে পারে এটাকে একটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে আমরা কিভাবে প্রকাশ করবো চলো আমরা দেখি। তালিকা পদ্ধতির জন্য সবার ফার্স্টে আমাদের একটা ক্যাপিটাল লেটার লাগবে, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, দেন এই যে এটার যে তালিকাটা আছে এ বি সি ডি, দেন এই যে এভাবে করে আমরা প্রকাশ করব। আমার হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট একটু সাপের মতন হয়ে গেছে, তো তোমরা একটু বুঝে নিও, কনসিডার করে নিও। ওকে, আচ্ছা দেখো আবার এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো। এটাকে ধরো হচ্ছে বি ইকাল টু, মানে ক্যাপিটাল লেটার, তোমার যা মন চায় তুমি ক্যাপিটাল লেটার নিবা। যদি প্রশ্নে না দেওয়া থাকে সেক্ষেত্রে, যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে সেটাই নিবা, কিন্তু ক্যাপিটাল লেটার তুমি যা ইচ্ছে নিতে পারো। দেন একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, হ্যাঁ, দেন হচ্ছে 1 2 3 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এটাই কি আমাদের তালিকা পদ্ধতি। ওকে, এখন দেখো 2 নাম্বার পদ্ধতি কি? সেট গঠন পদ্ধতি হচ্ছে কন্ডিশন দেওয়া হয়। ঠিক আছে, সেটাতে কি থাকবে? কন্ডিশন দেওয়া থাকবে। তোমাকে এখন আর 1 2 3 4 দিয়ে বলবে না যে সেট গঠন করো, তোমাকে এটা বলবে না, তোমাকে একটা কন্ডিশন দিবে। কি কন্ডিশন দিবে চলো আমরা দেখি। দেখো এখানে একটা 2টা আমি উদাহরণ তোমাদের জন্য রেখেছি। এখন দেখো a ইকুয়াল টু কি বলছে এক্স, হ্যাঁ এক্স, কিন্তু এক্স এর কি কোনো এলিমেন্ট দেওয়া আছে? মানে এক্স এর কি কোনো ভ্যালু দেওয়া আছে 1 2 3 4 আর হচ্ছে এবিসিডি? নো, দেওয়া নাই। কিন্তু এখানে কি বলে দিয়েছে আমাদের? এখানে বলেছে এক্স সকল স্বাভাবিক বিজোড় সংখ্যা। মানে এটার পরিচয় কি? এটার পরিচয় হচ্ছে এ হচ্ছে সকল স্বাভাবিক বিজোড় সংখ্যা। এটার পরিচয় তাই। তাহলে এটাকে আমরা কি করে প্রকাশ করব? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু হচ্ছে সিকিউতে দেয়। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এ ইকাল টু, দেন এই যে ক্যাপিটাল এটা নিলাম, যেহেতু এ দেওয়াই আছে, দেখো প্রশ্নে কিন্তু এ দেওয়াই আছে, আমরা এই লিখবো, দেন সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এখন কি বলছে? এক্স সকল স্বাভাবিক বিজোড় সংখ্যা বলতে আমরা কি বুঝি? 2 4, নো, এগুলো তো বিজোড় সংখ্যা না। বিজোড় সংখ্যা হচ্ছে 1 3, যেগুলো আমরা খুব ছোটবেলাতে শিখে আসছি। তাহলে এক্স হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে দেখো আমরা কি লিখবো? 1 3, তারপরে হচ্ছে 5, হ্যাঁ 7 ডট 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 ডট, মানে যত বিজোড় সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে এই যে এটার সেট হচ্ছে এটা। ওকে, এখন দেখো আরেকটা কোশ্চেন কি বলছে, a ইকাল টু এক্স। এখানে এক্স এর পরিচয় আবার ডিফারেন্ট। আগেরটাতে কি ছিল? স্বাভাবিক বিজোড় সংখ্যা। এদের ডিফারেন্ট হচ্ছে জোড় সংখ্যা। কি বলছে? এক্স জোড় সংখ্যা, এবং এখানে একটা কন্ডিশনও দিছে, দেখো যেটা হচ্ছে এক্স হচ্ছে 2 এর থেকে বড় হবে। ঠিক আছে, এক্স হচ্ছে 2 এর থেকে বড় হবে বা 8 এর থেকে ছোট হবে। ঠিক আছে, 2 এর থেকে বড় হবে বাট 8 এর থেকে আবার ছোট হবে। এখানে কি বলছে? জোড় সংখ্যা। এক্স সঙ্গে সেট কি হবে দেখো তো, আমরা দেখি। এর তো প্রশ্নে দেওয়া আছে ইকাল টু সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, দেখো এখানে লিখছে এক্স জোড় সংখ্যা এবং কি থেকে বড় এবং 8 এর থেকে ছোট। দেখো তাহলে এখানে হবে 4 আর 6। কেন এখানে 4 আর 6 হলো বুঝতে পারতেছো তোমরা? এটা 4 আর 6 হচ্ছে কারণ 2 এর পরে আমাদের জোড় সংখ্যা কিন্তু 4, মানে যেহেতু 2 এর থেকে বড় নিতে বলছে আমাদেরকে, তাই 2 এর পরে জোড় সংখ্যা কিন্তু আমাদের 4 এবং 8 এর আগে জোড় সংখ্যা কিন্তু 6। ঠিক আছে, তাই আমরা এই দুটো নিচ্ছি। এটা হচ্ছে এটা সেট।